সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। 101। সংসারে সুখ নাই, মরার পরও সুখ নাই। যতই অর্থ, স্ত্রী, পুত্র, মান, যশ হোক না কেন, তবু সুখ নাই। তবে সুখী লোক আছে, যাদের কোনো দুঃখ নাই, কেবল শান্তি আছে। যেমন সনক, সনাতন, সনত কুমার, সুখদেব। এরা চিরকুমার, চিরবালক, রোগ সুখের অতীত। এদের কোনোই দুঃখ নাই, সদাই শান্তিতে আছেন। এদের মধ্যে ভগবানের সব শক্তি আছে। 102। একটু ধর্মের দিকে মন গেল, আর বড় বড় চুল রাখলে। বড় চুল রাখলে কি ধর্ম হয় রে? ধর্ম মনে, জীবনে অনুভব করতে হয়। ধর্ম ধর্ম বললেই ধর্ম হয় না। কর্ম চাই, কর্ম চাই। 103। ছেলে রোজগার করলে বাপ মা আশা করে। বাপ মার হাজার সঙ্গতি থাকলেও যতটুকু পারো সাহায্য করা উচিত। না সাহায্য করলে বাপ মার মনে দুঃখ হয়। তবে বিয়ে করতে বললে যদি তোমার ইচ্ছা না থাকে, বাপ মার কথায় বিয়ে করা উচিত নয়। তাতে কোনো দোষ নাই। বাপ মা নিজেও দুঃখ ভোগ করে, আবার ছেলেকেও দুঃখ ভোগ করাতে চায়। এরই নাম সংসার। 104। একসঙ্গে থাকতে গেলে দুটো উঁচু নিচু কথা হয়েই থাকে। তা বলে কি সব সময় মনে রাখতে হয়? যখন হলো তখন হলো, ওই ভাব মনে রাখতে নাই, তাড়িয়ে দিতে হয়। আমাদের মধ্যে ওই রকম অনেক হতো। তখন আমরা বলাবলি করতুম, ভাই ভিতরে কিছু রেখো না। ঠাকুর বলতেন, সতের রাগ জলের দাগ। 105। যে দেশে ঠাকুর দেবতা বা দেব মন্দির নাই, সে দেশ তো শ্মশান রে। সুখ দুঃখ বিপদ আপদ সকল সময়ই ঠাকুর দর্শনে যাবে। এ সংস্কার করা খুব ভালো। তবে সুখের সময় যে দর্শন করা যায়, সেটা পবিত্রতা আনে। ঠাকুরের কাছে গেলে একটু উদ্দীপনা হয় বৈকি, অন্তত সেই সময়টা খুব ভালো লাগে। সংসারের কোনো কথা মনে থাকে না, এইটুকুই ভালো। 106। তোদের ভালো বলতে যতক্ষণ, খারাপ বলতেও ততক্ষণ। মোট কথা, বিচার করে কোনো কথা বলিস না, তাই এরকম হয়। বিচার করে সব কথা বলা এবং নেওয়া দরকার, তাহলে কোনো গোল থাকে না। ওই রূপ না করলে শেষে ভুগতে হয়। 107। কাশীতে শিব অনেকেই প্রতিষ্ঠা করে, কিন্তু অনেক শিব জল পর্যন্ত পায় না। এটা বড় দুঃখের বিষয়। শিব প্রতিষ্ঠা করা ভালো বৈকি, কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ম মতো
পূজা ও ভোগের ব্যবস্থা করতে হয়, তবে তো কল্যাণ হবে। 108। সাধু হলে কি রোগে ছাড়ে? তার কর্ম তাকে ভোগাবেই। আমি তো জ্ঞানত কারু অনিষ্ট করিনি, অনিষ্টের চিন্তাও করিনি। দেখো না কি রোগে ভুগতে হচ্ছে। প্রারব্ধ কাউকে ছাড়ে না। 109। ঠাকুর বলতেন, বেশি নাচুনি কান্দুনি ভালো নয়, উতে ভাব নষ্ট হয়। জোর করে কি ভাব হয় রে? ওটা সাধনের জিনিস, খুব সাধন করে লাভ করতে হয়। 110। কুকুর অনেক মানুষের চেয়ে ভালো বা বিশ্বাসী। মনিবের বাড়িতে বদলুক এলে কামড়িয়ে দে, তা না পারলে চেঁচিয়ে সবাইকে জাগিয়ে দে, কিন্তু নিমক হারাম চাকর কিছু বলে না। 111। যে বিষয় যে জানে না, তার কাছে সে বিষয়ের উপদেশ নিতে নাই। আদার ব্যাপারী জাহাজের খবর কি জানে? 112। ছেলেবেলা হতে পবিত্রভাবে থাকতে হয়, ভগবানের জন্য ব্যস্ত হতে হয়, তা না হলে জোয়ান বয়সে বদ খেয়ালিতে পড়ে মানুষ মাটি হয়ে যায়। ওই বয়সে ঠিক থাকা কি কম কথা? যদি 30 বছর পর্যন্ত মানুষ কায়মন বাক্যে পবিত্র থাকতে পারে, তাহলে ধর্ম সম্বন্ধে কিছু না কিছু বোধ আপনা আপনি আসবে। 113। মনের সঙ্গে মিল কি করে হবে বলো? উদ্দেশ্য এক হলে মিল হতে পারে। একজন কেবল কুমতলবে ঘুরছে, আরও একজন কি করে সাধু হব ভাবছে। সে জন্যই তো মিল হচ্ছে না। এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। যে যার নিজের উদ্দেশ্য নিয়ে থাকলে আর গোল থাকে না। 114। মানুষ কি ম্লেচ্ছ হয় রে? কর্মই ম্লেচ্ছ। 115। সৎ লোককে সকলেই ভালোবাসে, সৎসঙ্গ কল্যাণকর। অহরহ সৎসঙ্গ করবে। সৎসঙ্গই মানুষকে সংসারের সুখ দুঃখের পারে নিয়ে যায়। 117। বেশ ভালো কথা, সমাজের সেবা এ সৎ কাজ, সন্দেহ নাই, কিন্তু ভগবান লাভ এতে হয় না। ভগবান লাভ করতে হলে তার জন্য নিঃসম্বল হয়ে বেরিয়ে পড়তে হয়। তুমি বলছ কর্মের দ্বারা কি ভগবান লাভ হয় না? না, চিত্ত শুদ্ধ হয় বটে, কিন্তু তাকে পেতে হলে নিঃসম্বল হয়ে বেরিয়ে পড়তে হয়। 117। তুমি বিশ্বনাথ দর্শন করতে গিয়েছিলে? হ্যাঁ, রোজ যাবে। বিশ্বনাথ আছেন? সত্য বলছি, আছেন। সাক্ষাৎ বিশ্বনাথ রয়েছেন, তবে কারু কাছে প্রকাশ, কারু কাছে গোপন। 118। মাদুকরি কি জানো? মধুকর যেমন ফুলে ফুলে বসে
একটু একটু করে মধু সংগ্রহ করে খায়, ঠিক তেমনি ওই রকম সাধু বাড়ি বাড়ি গিয়ে এক এক মুঠো অন্ন সংগ্রহ করে খাবে। লোকে নানান কামনা করে সাধুকে ভিক্ষা দেয়। যে যে পরিমাণ দেয় তার সঙ্গে ততখানি কামনাও তার থাকে। সাধু জন্য এক মুঠোর বেশি নেয় না। এক মুঠো দেবে, তাতে আর কত কামনা করবে। এ কামনাতে সাধন ভোজনের ক্ষতি করে না। অল্প অল্প ভিক্ষা নিলে তাতে কামনার ভাগও কম আসে। তাই সাধন ভোজনের বেশি ক্ষতি হয় না, অথচ স্বাধীন থাকা যায়। ঠাকুর জন্যই আমাদের মাদুকরি করিয়েছিলেন। মাদুকরি বড় ভালো, সাধনার পক্ষে অনুকূল। ঠাকুর মাদুকরির অন্ন বড় ভালোবাসতেন। 119। যখন জন্ম হয়েছে তখন সুখ দুঃখ আছেই, তবে উরি মধ্যে যতটা হয় ভগবানের নাম নেওয়া ভালো। বসে বসে হা দুঃখ করলেই কি দুঃখ চলে যায়? কর্ম করতে হয়, তাকে খুব ডাকতে হয়। তার দয়া হলে সব দুঃখ দূর হয়ে যায়। 120। শ্রীরামচন্দ্র বলি দেন নাই, তার হুকুম শুনলে কল্যাণ হবেই হবে। পূজার সময় হাত জোর করে শ্রীরামচন্দ্র প্রভুকে, মা দুর্গাকে দুঃখ জানাবে। মা তো সব জানেন। বলির কথা নিষেধ করবে। শুনে ভালো, না শুনে তুমি কি করতে পারো? আপনার দুঃখ আপনি আনবে, তোমার কি? তার সাত্ত্বিক পূজা আর বলিটলি দেওয়া ও সব রাজসিক ভাব। 121। যে ভগবানের পথে ধর্মের পথে বাধা দেয় তার মতো শত্রু আর নাই। 122। ধর্ম এক শরীরে হয় না। এ শরীরে কিছু হলো, পরে কিছু হলো, লোকে ভাবে বুঝি এক জন্মেই হয়েছে। আবার তার দয়া হলে হয়েও যেতে পারে, তা আর অসম্ভব কি? 123। তেজি লোকের দোষ ধরো না, তেজি লোকের দোষ ধরা অন্যায়। কারণ সে কিভাবে কোন কাজ করছে তা কে বলবে? তাই তেজি লোকের দোষ ধরতে নাই। 124। শরীর ছাড়বার সময় যে ভগবানের নাম লয় তার বহু তপস্যার ফল, সে নিশ্চয়ই সজ্জন। 125। সংসারে অর্থের জন্য দাসত্ব করে, কিন্তু ভগবানের জন্য কেউ দাসত্ব করতে চায় না, অথচ তাতে কোনোই খরচ নাই। যে ভগবানের জন্য দাসত্ব করে সেই ভাগ্যবান। 126। যীশু খ্রিস্ট বলেছেন, দোষী আত্মা ভগবানের কাছে যেতে পারে না। নির্দোষী আত্মা, পবিত্র আত্মা যেতে পারে। তিনি তার কাছে প্রকাশ হন। 127। দানের উপকারিতা কি জানো? ধ্যান জপের সাহায্য হয়, অর্থাৎ দাতার মন উদার, প্রফুল্ল ও পবিত্র থাকে। মনের এরূপ অবস্থা ধ্যান জপের বিশেষ অনুকূল।
পূর্ব জন্মের কর্মফল কেটে যায়। তবে যার পয়সা আছে সেই দান করবে, যার তা নাই সে ভগবানের নাম জপ করবে, ভগবানের কাছে দুঃখ জানাবে। ইহাই চিত্তশুদ্ধির সহায়ক হবে। 128 ভগবান শ্রীরামচন্দ্র দুঃখ করে দেখিয়ে দিলেন যে মানব দেহ ধারণ করলে ভগবানকেও কষ্ট করতে হয়। মানুষের কা কথা? ভগবানের রাজ্য থাকলেই বা কি, আর গেলেই বা কি? দশরথ শ্রীরামকে রাজা করলেন, তিনি রাজা হলেন। আবার যখন বনে পাঠালেন, তিনি স্বচ্ছন্দে বনে চলে গেলেন। 129 সৎ পবিত্র হলে ভগবানই তোমায় সাহায্য করবেন। মানুষ কা কথা? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অর্জুনের সঙ্গে থাকতেন যুদ্ধের সময় সারথি রূপে। অর্জুন ভয় পেয়ে বলেছিলেন, সখা কি হবে? ভগবান বললেন, যতু ধর্মস্ততু জয়। যে পক্ষে ধর্ম সেই পক্ষের জয় নিশ্চিত। শ্রীকৃষ্ণ বলতে পারতেন, সখা আমি আছি, ভয় কি? কিন্তু তা তিনি বলেননি। 130 অসৎ লোকের জিনিস খেতে নাই, অসৎ বুদ্ধি হয়। সতের অন্ন শুদ্ধ। 131 পুণ্যবান লোককে দেখলে মন প্রফুল্ল হয়, আর পাপ আত্মাকে দেখলে হৃদকম্প হয়। 132 সকলেই ভগবানের সন্তান, তবে যে ভগবানকে ভক্তি করবে তার শরণ লবে সেই সুসন্তান। 133 ভগবান কি তোমার বান্ধা যে তোমার নিয়মে চলবেন? তিনি ইচ্ছাময়, তার ইচ্ছা মতো সকলকে চলতে হয়। 134 অসৎসঙ্গ করলে অসৎ বুদ্ধি আসবে, সৎসঙ্গ করলে সদ্বুদ্ধি আসবে। যেমন সঙ্গ করবে তেমনি ফল পাবে। 135 বাসনাতে লোক মরে আর দুঃখ পায়। ক্রমাগত বাসনা উঠে, বাসনা না গেলে সুখের আশা নাই। 136 তপস্যা করলে কি ভগবান পাওয়া যায়? তার কৃপা না হলে তাকে পাওয়া যায় না। 137 এ জগতে কারু সুখ নাই, যার অর্থ আছে তারু দুঃখ তস্কর আদির ভয়ের জন্য, আর যার অর্থ নাই তারু দুঃখ দারিদ্রতা হেতু। কেবল যে ভগবানকে পেয়েছে সেই সুখী। 138 ভগবানকে নিয়ে পড়ে থাকতে হয়, কারু হিংসা করতে নাই। হিংসাই যত গোলযোগ বাঁধায়, হিংসুকেরাই দুঃখ পায়। 139 যার সংসারে কিছুই নাই সে ভগবান ছাড়া আর কাকে ডাকবে? সব থাকতে যে ভগবানকে ডাকে তারই বাহাদুরি। 140
সৎসঙ্গ করলেই কি স্বভাব যায়? কর্ম করতে হয়। কথা আছে যে কোনো কাকের সঙ্গে এক হাঁসের বন্ধুত্ব ছিল। কাক হাঁসকে এবং হাঁস কাককে নিমন্ত্রণ করেছিল। হাঁস কাককে ভালো ভালো জিনিস খাওয়ালে, আর কাক হাঁসকে বিষটা খেতে দিলে। এর অর্থ এই যে হাঁসের সঙ্গ করলেও কাকের জাতি স্বভাব যায় নাই। 141 কলিতে যাগ যজ্ঞ তপস্যা কিছুই নাই। কলির জীবকে ভগবান সে শক্তি দেন নাই। কেবল হরিনাম করাই হচ্ছে কলির তপস্যা, আর অন্য গতি নাই। জীব হরিনাম করে না, তাই তো এত দুর্দশা। চৈতন্য মহাপ্রভুর বাক্য শাস্ত্র বাক্য, সে কি মিথ্যা? হরি নাম করলে ভবরুখ দূরে হয়। অবতারদের কথা না মেনেই জীব এত দুঃখ পায়। 142 গুরুর আদেশ মতো তাকে সেই নামেই যা দীক্ষাকালে পেয়েছ ডাকবে। তবে আরও যদি 10 রূপে তাকে ভাবতে ইচ্ছা হয়, মনে রাখবে যে সবই ইষ্টের লীলা। নাম রূপ নিয়ে ডাকা কি না, ডাকায় কোনো লাভ লোকসান নাই। এতে আবার বাদ দেওয়া কি? একজনকে ডাকলেই তো সকলকে ডাকা হলো। একজনের নাম নিলেই তো সকলের নাম নেওয়া হলো। আবার সব নাম রূপ আরোপ করে ডাকলেও তাকেই অর্থাৎ ইষ্টকে ডাকা হয়। তাতে চাঞ্চল্য বা ভেদ বুদ্ধি আসে না। তবে একজনের ভিতরেই যখন সব, তখন নানা রূপ এলেই বা কি এসে যাবে? ওগুলি কেবল সন্দেহ। আত্মসাক্ষাৎকার না হওয়া পর্যন্ত ওটা দূর করা একটু কঠিন। সন্দেহ হওয়া ভ্রম, সবই তিনি। 143 তার দয়া হলে তিনি পাপীকে বিনা প্রায়শ্চিত্তেই অর্থাৎ পাপের ফল ভোগ না করিয়েই মুক্তি দিতে পারেন। কাকে ঠুকরানো ফলও আবার পূজায় লাগে। তবে ডাকার মতো ডাকিয়ে নেন, এটাই প্রায়শ্চিত্ত। সব মন বুদ্ধি আদির মূঢ় ক্রমে ফিরিয়ে দেন, যেমন জগাই মাদাইয়ের দিয়াছিলেন। 144 ধর্ম উপদেশ সকলেই দিতে পারে, কিন্তু ধর্ম করা ভারী কঠিন। ভগবানের দয়া ভিন্ন হয় না। 145 লেখাপড়া করা খুব দরকার, তাহলে বুদ্ধি মর্জিত হয়। বুদ্ধি মর্জিত না হলে বিচার বুদ্ধির উদয় হয় না। সৎ সৎ বিচার করবে কি দিয়ে? 146 গৃহস্থই হোক আর সাধুই হোক, ভগবান কর্মহীনকে খুব ঘৃণা করেন। কর্ম দু প্রকার, অন্তর্কর্ম, বাহির কর্ম। একটা না একটা কর্ম করতেই হবে। কর্ম না করলে তাকে বুঝবে কি করে? 147 যে হরষিত হয়ে তার জিনিস তাকে দে, সে ভাগ্যবান পুরুষ। ভগবান তা গ্রহণ করেন। প্রীতি সে না দিলে তিনি গ্রহণ করেন না। যার প্রীতি নাই
মলিন ভাব তার পূজা কোনো দিন গ্রহণ করেন না, জানবে। 148 কলিতে অন্নগত প্রাণ, খাওয়া পড়া চাই, তার চেষ্টা করবে বৈকি, মন কিন্তু ভগবানের দিকে দেবে। এ কথা ঠাকুর বলতেন। 149 বিবেকানন্দ ভাইকে নিয়ে এত কাণ্ড হল, ঠাকুরের নাম সেই তো প্রচার করলে। সে বলতো ঠাকুর ছাড়া উপায় নাই, তিনি সব উন্নতির মূল। যে বিবেকানন্দ ভাইয়ের কথা না মানবে সে ঠকবে। 150 সাধু, ভক্ত, ধনী ও দোকানদার এরা সব ঠাকুর দেবতার ফটো রাখে। সাধু ও ভক্ত সেই ফটো পূজা করে, অর্থাৎ সেই চিত্রের ভাব হৃদয়ে ধারণ করে, জ্ঞান ভক্তি লাভ করে এবং জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ করে কৃতার্থ হয়। আর ওপরে ঘর সাজাবার জন্য রাখে। তাদের জ্ঞান ভক্তি কিছুই হয় না। দেখো, একই জিনিস ব্যবহার বেদে ভিন্ন ভিন্ন ফল দিচ্ছি। ভগবান বলছেন, হে জীব, জিনিসের প্রকৃত ব্যবহার শিখতে হলে সাধু সঙ্গ করতে হয়, তবে তো জিনিসের ব্যবহার ঠিক ঠিক শিখতে পারা যায়। জোর করে বলছি, সাধু সঙ্গ চাই। 151 যারা ভগবান রামচন্দ্রকে লাভ করতে চায়, তারা যদি হনুমানের শরণ লয়, তবে শীঘ্র তার দয়াতে রামচন্দ্রকে লাভ করতে পারে। ভগবান ভক্তের অধীন। ভক্তের শরণ নিলে ভগবানের দয়া বুঝতে পারা যায়, তাকে পাওয়া যায়। ভক্তকে সম্মান করলে ভগবান সুখী হন। সেজন্য শ্রীকৃষ্ণকে জানতে হলে অর্জুনের শরণ নিতে হয়, আর ঠাকুরকে জানতে হলে স্বামীজির শরণ নিতে হয়। তার শরণ নিলে তবে ঠাকুরকে জানা যায়। আমাদের মধ্যে প্রথম স্বামীজি ঠাকুরকে বুঝেছিলেন, তারপর স্বামীজির কৃপায় আমরা তাকে একটু জেনেছি। স্বামীজির মতো গুরুবাই কি আর পাব? এখন কত লোক লেকচার দিচ্ছে, বই লিখছে, তাতে লোকের কি হয়? স্বামীজি যা লিখেছেন তা অনুভব করে লিখেছেন, তাই সে চিরদিনই নূতন থাকবে। তারপরে কত লোক শান্তি পাচ্ছে ও পাবে। আসল কথা, অনুভব দরকার। তা না হলে কিছুতেই কিছু হয় না। লেকচারই দাও আর বই লিখো। 152 শরীর ধারণ করলেই ভয়ানক কষ্ট, এ কথা কেউ বুঝে না। সকলেই সুখের জন্য ব্যস্ত, কিসে যে সুখ হয় তার সন্ধান রাখে না। গর্ভাবস্থায় দুঃখ, জন্মাতে দুঃখ, বাঁচতে দুঃখ, মরতেও দুঃখ। এখানে সুখ কোথা? সব কেবলই সুখের জন্য মত্ত। একমাত্র ভগবান লাভেই সুখ। তাকে যারা দেখেছে তারাই সুখী, তাদেরই শরীর ধারণ সফল। এত দুঃখ তাদের কাছেই সুখ বলে মনে হয়। তা না হলে শরীর ধারণ বিড়ম্বনা, খালি দুঃখ ভোগের জন্য। 153 ঠাকুর বলতেন, তৈরি খানা মাত ছোড়ো, অর্থাৎ তৈয়ারি খাবার অন্য ছাড়ো না। তৈরি খানা ছাড়লে অকল্যাণ হয়,
এবং হয়তো সে দিন আর খাওয়া হলো না। যে রকম খাবার হোক না, ভালো মন্দের দিক লক্ষ্য না রেখে শান্তির সহিত খাবে। ওই রূপ তৃপ্তির সহিত খেলে শরীর সুস্থ থাকে আর মন পবিত্র হয়। যা পাবে তা যাই হোক না কেন ইষ্টকে অর্পণ করে খাবে। ইষ্টকে অর্পণ করলে যদি কোনো দোষ থাকে কেটে যায়। 154 গুরুর নিন্দা শুনতে নাই, তাতে দোষ হয়। যদি ক্ষমতা থাকে তবে আচ্ছা করে শাস্তি দিয়ে দিবে, তাতে কোনো পাপ নাই। আর যদি ক্ষমতা না থাকে তাহলে সে স্থান ত্যাগ করবে। 155 সৎ চিন্তার ফল সৎই হয়ে থাকে। এজন্য সদা সর্বদা সৎ চিন্তা করা উচিত। অসৎ চিন্তা একেবারেই করবে না। সেজন্য সাধু সঙ্গ, ধ্যান জপ করতে হয়, সৎ পুস্তক পড়তে হয়। এই সবে মন বসে গেলে ওসব অর্থাৎ অসৎ কর্ম, চিন্তা আদি হতে অনেক বাঁচুয়া। জীব একটা না একটা কর্ম করবেই, না করে থাকতে পারে না। তাই তার অসৎ অপেক্ষা সৎ কাজ করাই ভালো। অসৎ কাজ করলে যা ফল হয়, অসৎ চিন্তাতেও তাই ফল হয়। 156 এই সকল বিষয় পাইয়াও বোধ করিবে যে ত্যাগী জনের পক্ষে উহা মাটি, গুরুই সত্য, ব্রহ্মই সত্য। কারণ পরমহংসদেবের শ্রীমুখে তো শুনিয়াছি ও দেখিয়াছি, আর স্বামীজির জীবন আদর্শ দেখিয়া আরও সাহায্য পাইলে। এতএব তোমরাও যদি উহাদের অনুসরণ করিয়া জীবন কাটাইতে পারো, তবে গুরু মহারাজের গৌরব। যাহার 700 গুরুভাই ল্যাংটা, গরু ল্যাংটা, নিজেও ল্যাংটা, তার ল্যাংটা দর্শনে আনন্দ হয়। তিনি বলিতেন যে রৌপ্য থাল, গেলাস তার 700 গুরুবাইকে ভোজন করাইয়া কোনো রাজা দান করিয়াছিলেন। তথাপি তাহারা যে ল্যাংটা, সেই ল্যাংটা। তোমাদেরও এই সমস্ত কথা বোঝা উচিত। তিনি আরও বলিতেন, এবং তুমি শুনিয়াও থাকিবে যে তিনি সাধুর রাজা। আর আমিও সেই কথা স্মরণ করাইয়া বলিতেছি যে আমরাও তাহারই সন্তান। গরু ভিন্ন বড় কেহই নাই, সুতরাং মাটির আনন্দে উৎফুল্ল হওয়া উচিত নয়। ব্রহ্ম বা গুরুতেই হর্ষিত হইতে বাধ্য। প্রথমে তোমার চিঠি পেয়ে হর্ষিত হইয়াছিলাম, পরে যখন গুরুবাক্য স্মরণ হইল যে এই সকল কেবল দেখিবার ও শুনিবার জিনিস, বস্তুত ইহা জড়। জড় হইতে কেহ কি হর্ষিত হইয়া থাকে? চৈতন্যেরই হর্ষিত করিবার ক্ষমতা আছে।